আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে চিকেন বান তৈরি করার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে সবই আমি বলে দিব এবং ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিব কোনটার পরিমাণ কতটুকু করে দিয়েছি আমি সব কিছু লিখে দিয়ে রাখি ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন প্রয়োজনে। আর এই চিকেন বানটা এতই অসাধারণ মজা হয় যেটা সহজেই চুলায় এবং ওভেনে দুটোতেই বানানো যায়। আর এখানে প্রথমেই আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার সাথে আমি নিয়ে নিলাম, দিয়ে দিব এখন পাউডার দুধটা আমি 2 টেবিল চামচ পাউডার দুধটা দিয়ে দিব। 2 টেবিল চামচ দিয়ে আমি চিনি দিয়ে দিব। দুই 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, কারণ ব্যাটারটা আপনার ফোমি হইতে হলে এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। 2 টেবিল চামচ দিয়েছি। আর এখানে 1.5 টেবিল চামচ, এখানে 1.5 চা চামচ ইস্ট দিয়েছি। আর 3 টেবিল চামচ এখানে রেগুলার তেল দিয়েছি। দিয়ে তারপর আমি ডিমের সাদা অংশটা দিচ্ছি, কারণ ডিমের কুসুমটা আমি উপরে ব্রাশ করে দিব, সেজন্য ডিমের সাদা অংশটা দিয়ে আমি কুসুমটা রেখে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ডলে ডলে আমি সম্পূর্ণটা মিশিয়ে তারপর এখানে আমি হালকা কুসুম গরম, মানে হাত দিয়ে ধরা যায় এরকমভাবে পানিটা একটু গরম দিলে ভালো, কেন ব্যাটারটা তাড়াতাড়ি ফুমি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং হয়েও যায়। সেই চিন্তা করে একটু হালকা কুসুম গরম পানিটা দেওয়াটা একদমই বেস্ট একটা অপশন। আর সেজন্য আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, আমার ভিডিওটা যদি আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন, স্কিপ করবেন না। অনেক কিছুই শেখার থাকে, আমিও কিন্তু ভিডিও দেখলে অনেক কিছু শিখে নেই। ভিডিও থেকেই, ইউটিউব থেকেই কিন্তু অনেকে অনেক কিছু শিখে নিজেরা তৈরি করে নেয় এবং একবার দুইবার ফেল হইলেও তৃতীয়বার ঠিকই আবার হয়ে যায়। আর সেই চিন্তা করে আমি কিন্তু ভালো করে এই মশলাটা মথে নিয়ে সুন্দর অল্প একটু তেল দিয়ে চতুর্দিকে তেলটা লাগিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেওয়ার পর আমি প্রায় 1.5 ঘন্টার মতন রাখলেই হয়ে যাবে একটা ফুমি ব্যাটার। আর এখানে আমি চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রথম, বুকের মাংসটা সিদ্ধ করে একটু লবণ দিয়ে শুধু সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে চিকেনটা তা হাড়গুলি আলাদা করে তারপর আমি চিকেনটা হাত দিয়ে ছাড়িয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, যাতে চিকেনের ব্যাটারটা যাতে একদম একদম গলে গলে যায়, সুন্দর একটা ব্যাটার তৈরি হয়। ভিতরে দেওয়ার জন্য কিন্তু দানা দানা চিকেন থাকলে ভালো লাগবে না। এই চিকেন বানের মধ্যে সবসময় ব্লেন্ডার দিয়ে চিকেনটা ব্লেন্ড করে নিলেই ভালো। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, একটা ম্যাগি মশলার গুঁড়া, সয়া সস, 1 চা চামচ চিনি, তারপরে দিয়ে দিলাম এখানে ঘি দিয়ে দিলাম 1 চা চামচ। আর ঘি দেওয়ার পর এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, সেই জন্য আপনারা সব সময় এই ব্যাটারটা তৈরি করার সময় ঘি দিয়ে দিবেন। 1 চা চামচ হলেও ঘিটা দিয়ে দিবেন, যাতে কামড়ের সাথে ব্যাটার যখন চিকেনের পুরটা মুখে আসবে তখন খুব মজার একটা ঘ্রাণ বের হবে। আর এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এটাকে ভাজা ভাজা করতে হলে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধকে একসাথে দিয়ে তারপরে পানি দিয়ে মিশিয়ে এটাকে আঠালো ভাব করার জন্য। আর এটার মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখুন কত সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এটাকে যতক্ষণ পর্যন্ত কড়াইতে
লেগে লেগে না আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। ভাজার এক পর্যায়ে নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি এখানে ময়দার ব্যাটারটা আমি খুলে একদম সুন্দর করে দুইটা ভাগ করে নিলাম। দুইটা ভাগ করে নেওয়ার পর ডিজাইনটা কীভাবে খুব তাড়াতাড়ি করতে হয়, কারণ আমি ভিডিও বেশি বড় করতে চাই না, তবু কিছু না কিছু বড় হয়ে যায়। এইভাবে আমি ডিজাইনটা তৈরি করেছি। এটা এখন আপনারা ইচ্ছা করলে চুলায়ও করা যায়, ওভেনেও করা যায়। আমি ওভেনে করেছি। আর এইভাবে দিয়ে সুন্দর করে আমি চাকু দিয়ে কেটে কেটে স্লাইস করে নিয়েছি। এই মুহূর্তে যদি চাকু দিয়ে স্লাইস না করা হয় তাহলে যখন হয়ে যাবে তখন কাটা যাবে না, কাটলে টেরা বেঁকা হয়ে যাবে। সেজন্য এই সময়ে কেটে নিলে তারপরে রেস্টে রাখতে রাখতে পজিশনে চলে আসে। আর তারপর আমি একটা ট্রেতে, ওভেনের ট্রেতে আমি রেখে দিয়েছিলাম, কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম 20 মিনিট অন্তত। রাখার পর সুন্দরভাবে যখন ফুলে উঠলো তখন আমি ডিমের কুসুমের সাথে টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস দিয়ে কালারটা সুন্দর করে 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 40 মিনিট বেক করে নিয়েছি ইলেকট্রিক ওভেনে। আর সেই জন্য দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর কালারটা যেমন লাগছে খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে, অনেক অসাধারণ লেগেছে। এর জন্য আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন।